মাকা সন্দেশ তো আমরা দোকান থেকে কিনে খাই, তবে এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন। বানানো একদমই সহজ। মাত্র 2-3টে উপকরণ দিয়ে আপনারা এই মাকা সন্দেশটা বানিয়ে নিতে পারেন, কিন্তু স্বাদটা হবে একেবারে দোকানের মতো। আজকের আমার রেসিপি হচ্ছে নলেন গুড়ের মাকা সন্দেশ। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে মাকা সন্দেশ বানানোর জন্য 1 লিটার দুধ নিয়ে আমি প্রথমে জাল করে ছানা কাটিয়ে নেব। দুধটা আমি কন্টিনিউ নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। দুধটা দেখতে পাচ্ছেন ফুটে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এই কাপের মধ্যে আমি 3 টেবিল চামচ ভিনেগার আর 3 টেবিল চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটাই আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ভিনেগার দিয়ে দুধটা কাটাচ্ছি। আপনারা চাইলে লেবুর রস কিংবা ছানা কাটা পাউডার দিয়েও দুধটা কাটিয়ে নিতে পারেন। ভিনেগারের মিশ্রণটা দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে নাড়তে নাড়তে দেখুন ছানাটা কেটে গেছে। জল আর ছানা কিন্তু আলাদা হয়ে গেছে। জলের রঙটা একদম সবুজ হয়ে গেছে। দেখুন ছানাটা কত সুন্দরভাবে কেটে গেছে। এইভাবে গ্যাসটা অফ করে দিয়ে ছানাটা কাটালে কিন্তু ছানাটা খুবই সফট হয়। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দেখুন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। এইবার আমি ছানাটা একটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। নিচে একটা স্ট্রেনার আছে। ছানাটা ঢেলে নেওয়ার পর আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে করে ভিনেগারের যে টক ভাব আছে বা ভিনেগারের যে গন্ধটা আছে সেটা চলে যাবে। অবশ্যই ছানাটাকে এইভাবে একটু ধুয়ে নিতে হবে। এরপর কাপড় সমেত ছানাটা এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিয়েই ওই স্ট্রেনারের ওপরেই ছানাটা এইভাবে রেখে দিয়ে একটা ভারী জিনিস চাপিয়ে দিতে হবে। যে কোনো একটু ভারী জিনিস চাপিয়ে দিলেই হবে, তাহলে জলটাও ঝরে যাবে আর ছানাটাও ঠান্ডা হয়ে যাবে। এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে ছানাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এভাবে হাতের তালু দিয়ে ছানাটাকে মেখে নিতে হবে। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি ছানাটা মেখে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মসৃণ করে আমি ছানাটা মেখে নিয়েছি। এরপর ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1/4 কাপ দুধ। এবারে দুধটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা ছানা। সবটা ছানা দিচ্ছি না, হাফটা দিচ্ছি প্রথমে। এইভাবে দুধের মধ্যে দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে দুধের সঙ্গে ছানাটা মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। 1 বাটি খেজুরের গুড় নিয়েছি, প্রথমে অল্প একটু নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ দুধ, আর যে ছানাটা অর্ধেক রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি। আবারও একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা কিন্তু একবারে দিচ্ছি না, ধাপে ধাপে গুড়টা দিতে হবে। আবারও একটু গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতটা গুড় লেগেছে এটা আমি শেষে বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ময়দা। খুব বেশি ময়দা না, খুবই সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এতে করে এই ছানার মধ্যে জল কেটে যাবে না। দোকানে এই ময়দাটা ইউজ করে,
মাখা সন্দেশটা এর ফলে কিন্তু অনেক সফট হয়। তো এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর জাল করব না। তো এটা আমার হয়ে গেছে। কতটা গুড় লেগেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 বাটি গুড় নিয়েছিলাম, হাফ বাটি লেগেছে। এবার মাখা সন্দেশটা সেট হওয়ার জন্য একটা ছোট বাটির মধ্যে আমি সেট হতে দিয়ে দিলাম। তো এবারে মাখা সন্দেশটা দেখতে সুন্দর লাগার জন্য একটু কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এরপর এই মাখা সন্দেশটা আমি 1 ঘন্টা ফ্রিজের বাইরে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটা খেতে কিন্তু মারাত্মক লাগে, একদম দোকানের মাখা সন্দেশ এই মাখা সন্দেশের কাছে ফেল। খুবই সুন্দর লাগে। একবার হলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।